কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে। যার নেক আমলের ওজন ভারী হবে তিনি জান্নাতি সাব্যস্ত হবে, যার গুনার ওজন ভারী হবে তিনি জাহান্নামী সাব্যস্ত হবে। এখানে একটা প্রশ্ন জাগে, কার নেক আমল কি পরিমাণ ওজনদার অথবা কি পরিমাণ হালকা, কার গুনার ওজন কি পরিমাণ ভারী অথবা কি পরিমাণ হালকা। বাজারে যদি কোনো মানুষ কোনো জিনিস ওজন করার মতো কোনো জিনিস বিক্রি করতে যায়, তাহলে কাস্টমার ওজন করে নিতে চায়, কারণ তার ওজনটা জানা নাই কি পরিমাণ। আপনি 1 পণ ধান বাজারে বিক্রি করতে নিলেন, যে কিনবে যেহেতু আপনি 1 মণ নিলেন না কিছু কম নিলেন জানে না, এই জন্য কাস্টমার ধানটা ওজন করে নিতে চায়, এবং যে নিল সেও ওজন করে দেয় যেন তার বেচা কিনার মধ্যে কোনো ঝামেলার সৃষ্টি না হয়। এক কথায় জিনিসের পরিমাণ অস্পষ্ট থাকলে বিভিন্ন রকমের বিভ্রান্তি হতে পারে, এই জন্য ওজন হয়। কিন্তু হাসরের মাঠে বান্দাদের আমল কার কি পরিমাণ, কার আমল কি পরিমাণ ওজনদার, কার আমল কি পরিমাণ হালকা, আল্লাহর কাছে কি বিন্দু মাত্র অস্পষ্ট আছে না 16 আনা সুস্পষ্ট? আল্লাহ কেন ওজন করতে যাবেন? আল্লাহ তো জানেনই। কার কি পরিমাণ নেক আমলের ওজন, কার কি পরিমাণ গুনার ওজন আল্লাহ তো জানেন, ওজন করতে যাবেন কেন? এই প্রশ্নের জবাব হলো, হাসরের মাঠে বান্দার নেক আমল বদ আমল সওয়াব গুনাহ আল্লাহ ওজন করবেন নিজে জানার জন্য নয়, আল্লাহ তো জানাই আছে, বান্দাকে জানাবার জন্য, যে তোমার চোখে দেখে নাও তুমি কি পরিমাণ ওজনদার নেক আমল করেছ। তুমি বুঝে শুনে আমল নামা সমঝো তুমি কি পরিমাণ গুনার ওজনদার গুনাহ করেছ। জবটা বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে আল্লাহ বান্দার সব গুনাহ ওজন করবেন পরিমাণটা নিজে জানার জন্য না বান্দাকে জানাবার জন্য? বান্দাকে জানাবার। কারণ অনেক বান্দা অনেক সময় অনেক বেশি নেক আমল করে কিন্তু ওজন নাই মোটেও, মানে মানে খেয়ালি পোলাও খায়, অনেক কিছু করে ফেলেছি, কি গোড়ার ডিম করছো বুঝে নাও, এটা বুঝাবার জন্য ওজনটা আল্লাহ করবেন। বান্দা অনেক সময় অনেক নেক আমল করে বিন্দু মাত্র ওজন নাই, আর মনে মনে ভাবে অনেক কিছু করে ফেলেছি। তারে যদি আল্লাহ জাহান্নামে দেন আল্লাহকে সন্দেহ করবে, আমারে অবিচার করলো। আল্লাহ ওজন দিয়া দেখাইয়া দিবেন তোমার এই সমস্ত নেক আমলের বিন্দু মাত্র ওজন নাই, তুমি জান্নাতের যোগ্য না। কেন জান্নাতের যোগ্য হলো না এতগুলি নেক আমল করেও? কারণ তার ওজন নাই। ওজন নাই যে এটা তাকে দেখাইয়া দিবার জন্য আল্লাহ হাসরের মাঠে আমলটা ওজন করবে। আবার অনেকে মারাত্মক রকমের গুনার কাজ করে, মনে মনে ভাবে তেমন কিছু করছি না। কি মনে করেন আপনারা, এমন আছে কিনা? মারাত্মক রকমের অপরাধ কইরা ভাবে যে না তেমন কিছু নয়। আল্লাহ হাসরের মাঠে ওজন করে দেখাইয়া দিবেন তোমার এই গুনাহটা কিছু নয় না মারাত্মক, যে বুঝে যাও। না হলে তুমি মনে মনে ভাববা মামুলি একটা অপরাধ করছিল, আল্লাহ তোমাকে এত বড় কঠিন শাস্তি দিয়া দিল, এমন আল্লাহ সম্পর্কে যেন তোমার কোনো ভুল ধারণা না থাকে। এই জন্য আল্লাহ হাসরের মাঠে মানুষের সওয়াব ও ওজন করে দেখাইবেন তোমার কি পরিমাণ ওজনদার সওয়াবের কাজ করছো। মানুষের গুনাহকে ওজন করে দেখাইবেন কি পরিমাণ ওজনদার গুনাহ করছো। এই প্রসঙ্গে আমরা যারা আলেমও না মাদ্রাসার ছাত্রও না, আমাদের জরুরি ভিত্তিতে কয়েকটা কথা জানা দরকার। 1 নম্বর,
হাসরের মাঠে আল্লাহ যে নেক আমল ওজন করবেন, এগুলি ভারী কিভাবে হয় আর হালকা কিভাবে হয়, যেন আমরা ভারী সোয়াবের কাজ করতেছি না হালকা সোয়াবের কাজ করতেছি, এই ব্যাপারে যেন আমরা সতর্ক থাকতে পারি। বান্দার নেক আমল ভারী হয়, ওজনদার হয়, এর সাথে 3টা গুণ থাকলে, নেক আমলওয়ালা 3 গুণে গুণী হলে তার নেক আমলের ওজন ভারী হয়। গুণ 3টার অভাব থাকলে জীবন ভর নেক আমল করতে পারবে, কিন্তু ওজনের সময় দেখা যাব মোটেও ওজন নাই। তাইলে আমলের পরিমাণের দ্বারা আমলের ওজন হয় না 3 গুণের দ্বারা? এটা কি আপনাদের সকলের জানা দরকার নয়? আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন ভর অনেক আমল করতে 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 একবারে অতিষ্ঠ হয়ে গেছে। 3 গুণ যদি না থাকে ওজনের সময় দেখা যাবে 0, কিচ্ছুই নাই। এজন্য আমরা সমস্ত মুসলমানেরা সোয়াবের কাজ করি সময় ওজন ছাড়া সোয়াবের কাজ করি না ওজনদার সোয়াবের কাজ করি, বুঝে শুনে করা দরকার। অনুরূপভাবে গুনার কাজ করি সময় ওজনদার গুনার কাজ করি না হালকা গুনার কাজ করি, বুঝে শুনে করা দরকার। তাই আগে বুঝি আমরা সোয়াবের কাজ ওজনদার হয় 3 গুণের দ্বারা। কত গুণের দ্বারা? 3 গুণের কোনো একটা গুণ যদি অনুপস্থিত থাকে, তার এই আমলের কোনো ওজন হবে না, এই নেকির কোনো ওজন হবে না, হালকা হবে। আর আল্লাহ কোরআনে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার সোয়াবের ওজন হাসরের মাঠে ভারী হবে সে জান্নাতি সাব্যস্ত হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার সোয়াবের ওজন হালকা হবে হাসরের মাঠে সে জাহান্নামী সাব্যস্ত হবে। তাই আমাদের প্রত্যেকের কি জানা দরকার না যে আমি ভারী ওজনের সোয়াবের কাজ করতেছি না হালকা ওজনের সোয়াবের কাজ করতেছি? এটা কি জানা দরকার না? এটা জানা দরকার। খতমে বুখারী উপলক্ষে আসলেও বুখারী শরীফের শেষ হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে এই বিষয়গুলি হাদিসের ক্লাসের ছাত্রদের চেয়ে সর্বসাধারণ মুসলমানের জানা বেশি দরকার। এই বিষয়গুলি হাদিসের ক্লাসের ছাত্রদের চেয়ে সাধারণ মুসলমানদের জানা বেশি দরকার, যে আমি যে জীবনভর নামাজ পড়তেছি কি হালকা ওজনের নামাজ পড়তেছি না ভারী ওজনের নামাজ পড়তেছি। আমি যে জীবনভর কোনো একটা গুনার বদ অভ্যাস রাখি, এটা কি হালকা ওজনের গুনার বদ অভ্যাসে আমি অভ্যস্ত না মারাত্মক ভারী ওজনের গুনার বদ অভ্যাসে আমি অভ্যস্ত? এটা সকল সাধারণ মুসলমানদের বেশি জানা দরকার। তাই আমরা বোঝার চেষ্টা করি, সোয়াবের ওজন ভারী হয় 3 গুণের দ্বারা। 3 গুণের প্রথম গুণ হলো আমল, এটা আস্তে আস্তে অবস্থা আস্তে আস্তে বাড়ে। হইচইটা এখানে এখানে কি করো, বাজার টাজার নাকি আশেপাশে কোনো হাট বাজার? তিন গুণের প্রথম গুণ হলো এই যে সোয়াবের কাজটা যে করবে তার ঈমান ঠিক থাকতে হবে। যেমন নামাজ যে পড়বে সওয়াব পেতে হলে তার ওযু ঠিক থাকতে হবে। বলেন তো, একজনে ওযু করেছিল, মসজিদে ঢুকেছিল, নামাজ শুরু করার আগে তার ওযু নষ্ট হয়ে গেছে, এখন কত রাকাত নামাজ পড়লে সওয়াব হইব? ঠিক তেমনি ভাবে আপনি ঈমান গ্রহণ করেছিলেন, কিন্তু নেক আমল করার আগেই ঈমানটা নষ্ট করে ফেলছেন। এখন সারা জীবন কি পরিমাণ সওয়াবের কাজ করলে ওজনদার হইব? তাহলে ঈমানটা রইল কিনা এটা যাচাই করা দরকার। আমরা ছোটবেলায় কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম, জীবনভর নামাজ পড়তেছি। নামাজের ফসলটা আমি পরকালে পাবো কি না পাবো না নির্ভর করে ঈমানটা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে সেই কথার উপর।
বুঝেন কি কথা আপনারা আমার? সারা জীবনের নামাজের সুফল পরকালে পাইতে হইলে ছোটবেলায় যে কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম, সেই মুসলমানই ঠিক থাকলে নামাজের ফসলগুলি পাবো, না ইমানটা নষ্ট হইয়া গেলে ঠিক থাকলে? এই জন্য সমস্ত মুসলমানের নেক আমলের ওজন হাসরের মাঠে পাইতে হইলে সদা সর্বদা হিসাব রাখতে হবে, ইমানটা আমার ঠিক আছে না নষ্ট হয়ে গেছে। জীবনভর সারা জীবনই হিসাব রাখতে হবে যে আমার ইমানটা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে। ইমান ঠিক আছে না নষ্ট হয়ে গেছে এটা বোঝার জন্য আগে মনে রাখতে হবে আমার ইমান কোন জিনিসের নাম, তারপরে বুঝতে হবে কেমনে নষ্ট হয়ে যায়। খুব সহজে এবং সংক্ষেপে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। আল্লাহ কুরআনে যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ইমান। কুরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম ইমান। কাজেই কুরআনের কোনো কথাই যদি আমার সন্দেহ জাগে অন্তরে, অমুক কথা ঠিক কিনা সন্দেহ লাগে, সাথে সাথে ইমান নষ্ট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনি কুরআনের সব কথা সঠিক বলে বিশ্বাসী, ততক্ষণ পর্যন্ত আপনার ইমান অটুট, ইমান ঠিক আছে। যখনই কুরআনের একটা কথা সঠিক কিনা সন্দেহ পোষণ করে ফেললেন, তখনই আপনার ইমান নষ্ট হয়ে গেছে। এরপরে যত নামাজ পড়বেন, যত রোজা রাখবেন, যত হজ করবেন, যত যাকাত দিবেন, বিন্দু মাত্র ওজন নাই। তাহলে নেক আমল করলেই ওজনদার হয় না, নেক আমলকারীর তিনটা গুণ থাকতে হবে? এবার বলেন তো, 3 গুণের প্রথম গুণটার নাম কি? ইমান। কারে কয়? কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান। কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান। বাংলাদেশের লক্ষ লক্ষ নামদারি মুসলমান এমন আছে, বড় বড় শিক্ষিত, যারা কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করে না। বলেন তো, বৎসরে কতটা উমরা করলে ওজন ভারী হবে? এই কথাগুলি এইগুলি তো বুখারী শরীফের শেষ হাদিসের আলোচ্য বিষয়। বুখারী শরীফের শেষ হাদিসের আনুষঙ্গিক অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এগুলি। আমার হাসরের মাঠে নেক আমলের ওজন ভারী হলে আমি জান্নাতি হব। আর ওজন ভারী হওয়ার 3 গুণের প্রথম গুণ, আমার ইমানটা সবসময় ঠিক থাকতে হবে। ইমান নষ্ট হয়ে গেলে নেক আমলের কোনো ওজন হয় না। আমার হাতে এত লম্বা সময় নাই, আর পরিবেশটাও কথা বলার মতো আমার কাছে মনে হচ্ছে না। তা না হলে বাংলাদেশে যে লক্ষ লক্ষ শিক্ষিত মুসলমান আছে যারা কোরআনের অনেক কথাকে সঠিক মনে করে না, এর উদাহরণগুলি আপনাদের বুঝাবার চেষ্টা করতাম। আপাতত একটা উদাহরণ দেই শুনেন। আজকাল বাংলাদেশে বড় বড় শিক্ষিতদের মুখ থেকে একটা স্লোগান শুনতে পাওয়া যায়। কি স্লোগান? তারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। বলে কিনা? বলে। খুব কম লোকে বলে না লাখ লাখ মানুষে বলে? অশিক্ষিতরা না, বড় বড় শিক্ষিতরা, বড় বড় শিক্ষিত। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের সমান নয় অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ কি নারীদেরকে পুরুষের সমান অধিকার দিয়েছেন না অগ্রাধিকার দিয়েছেন? তা আল্লাহ দিলেন বেশি, তুমি চাও সমান। লাভ করলা না ক্ষতি করলা খবর নেই। মাতালের মতো স্লোগান দেয়, মাতলামি ছাড়া আর কিছু নয়। বলেন তো, একজন আপনাকে বেশি দিতে চাইলে এরপরে যদি আপনি কম নিতে চান, আপনি কি দাবিটা লাভের পক্ষে না ক্ষতির পক্ষে? তা আল্লাহ তো মহিলারে পুরুষের বেশি দিছে, এরা সমান চায় কেন? এই বুকার দল
একটু বোঝার চেষ্টা করেন তো আল্লাহ কিভাবে পুরুষ থেকে মহিলারে বেশি কেমনে দিছে। একটা পুরুষের সাথে যখন একটা মহিলার বিয়ে হয়, একতরফা দরকারে বিয়ে হয় না উভয়ের দরকারে? সমান সমান দরকার। একটা ছেলে সাবালক হলে যেমন তার বিয়ার দরকার, একটা মেয়ে সাবালক হলে তার বিয়ার দরকার। উভয়ের সমান দরকারে দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। এখানে যদি কোনো ফিস দেওয়ার প্রশ্ন আসে, একতরফা কেউ ফিস দিবে না উভয়ের সমান সমান দিতে হবে? আপনার বিবেকে কি কয়? বিবেককে জিজ্ঞাসা করেন। বিয়ার ছেলের যেমন বিয়ার দরকার, মেয়েরও বিয়ার দরকার। উভয়ের দরকারে উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে যদি ফিস দিতে হয়, তাহলে একতরফা কাউকে দেওয়া দরকার না উভয়ের দেওয়া দরকার? এটা বিবেকে কয়। আল্লাহর বিধান বলে মেয়ে একটা টাকাও দিবে না, ছেলে শুধু একতরফা ভাবে মোহর দিতে হবে। স্ত্রী স্বামীকে একটা পয়সাও দিবে না, অথচ বিয়ে তারও দরকার। মেয়েরও বিয়ার দরকার ছিল, ছেলেরও বিয়ার দরকার ছিল। দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। আল্লাহর বিধান কয় মেয়ের পক্ষ থেকে ছেলেকে একটা টাকাও দেওয়া হবে না, ছেলের পক্ষ থেকে মেয়েকে মোহর দিতে হবে। এটা কি সমান অধিকার হইল না একচেটিয়া অধিকার হইল? একচেটিয়া অধিকার। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে সারা জীবনের খোরাকি স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেওয়া ফরজ। স্ত্রী একদিনের খোরাকি দেওয়ারও দায়িত্ব রাখে না। এটা কোন অধিকার? সমান অধিকার না একচেটিয়া? সারা জীবনের পোশাক আল্লাহর বিধান মতো স্ত্রীর দায়িত্ব নাই স্বামীকে একটা পোশাক দেওয়ার। আল্লাহর বিধানে স্বামীর দায়িত্ব স্ত্রীকে সারা জীবনের পোশাক দেওয়া, সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর মেয়ের পক্ষ থেকে একদিনের জন্য দেওয়ার কোনো দায়িত্ব নাই। সারা জীবন বসবাস করার বাড়িঘর দেওয়া, স্ত্রীকে বাড়িঘর দেওয়ার দায়িত্ব একতরফাভাবে স্বামীর। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, আল্লাহর বিধানে বাস্তবিকই নারী পুরুষ সমান অধিকার না নারীর একচেটিয়া অধিকার? এখন যারা সমান অধিকার চায় এরা বুদ্ধিমান না বোকা? বুঝে শুনেই কয় নাকি তুতার বুলির মতো ইহুদি খ্রিস্টানদের গুলি খাইয়া কয়? হ্যাঁ, তুতার বুলির মতো ইহুদি খ্রিস্টানদের গুলি খাইয়া কয়। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অগ্রাধিকার দিলেন, সেখানে যারা সমান অধিকারের দাবি করে, এই দাবির ফলশ্রুতিতেই তসলিমাও বলেছিল একটা মহিলাকে যেহেতু একের বেশি স্বামী গ্রহণ করতে দেওয়া হয় না, একটা পুরুষকেও একের বেশি স্ত্রী গ্রহণ করতে দেওয়া যাবে না। বর্তমান বাংলাদেশেও নাকি কোন নেত্রী এই দাবি আবার নতুনভাবে উঠাইছে, জানেন কেউ আপনারা? হ্যাঁ, উঠাইছে তো। বর্তমান বাংলাদেশের একটা বড় দলের এক নেত্রী এই দাবি উঠেছে, মহিলাকে যেহেতু একসাথে দুই স্বামী গ্রহণ করার অধিকার দেওয়া হয় না, তাহলে পুরুষকেও একসাথে দুই স্ত্রী গ্রহণ করার অধিকার দেওয়া যাবে না, যেহেতু নারী পুরুষের সমান অধিকার। এদের কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সব কথাকে সঠিক বলে বিশ্বাস আছে। এরা সারা জীবন যত নামাজ পড়ে এইগুলির ওজন কি পরিমাণ হবে? এরা সারা জীবন যত রোজা রাখে এইগুলির কি পরিমাণ ওজন হবে? সারা জীবন যত ইবাদত বন্দেগী করে বিন্দু মাত্র কোনো ওজন হবে না। কাজেই হাসরের মাঠে আমার নেক আমলের ওজন বাড়ি হলে আমি জান্নাতি সাব্যস্ত হব। ওজন বাড়ি হওয়ার 3 গুণের প্রথম গুণের নাম ঈমান। ঠিক থাকলে ওজন হবে, ঠিক না থাকলে ওজনই হবে না। এই যে সমস্ত তসলিমার প্রেতাত্মারা
নারীকে যেহেতু একের বেশি স্বামী রাখার বিধান ইসলামে নাই, পুরুষকেও একের বেশি স্ত্রী রাখার বিধান দেওয়া যাবে না যারা বলতেছে, এদের দাবিটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয়, একদিকে ঈমান গেল, এটা তো আখিরাতের ব্যাপার। দুনিয়াতে কি পাবে শুনেন, 2023 সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে 15 লক্ষেরও বেশি মহিলা আছে। বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এতে মহিলার সংখ্যা 15 লক্ষের চেয়েও বেশি, আমি ধরলাম 15 লাখ। এমত অবস্থায় প্রত্যেকটা পুরুষের কাছে একটা করে মহিলাকে বিয়া দিলে 15 লক্ষ মহিলা অবশিষ্ট থাকে, যাদেরকে বিয়া দেওয়ার মতো আর কোনো পুরুষ থাকে না। কাজেই আল্লাহ যে কোরআনে একটা পুরুষকে প্রয়োজনে একের বেশি স্ত্রী রাখার বিধান দিয়েছেন, এই বিধান যদি মানো না, তাহলে বর্তমান বাংলাদেশের 15 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটবে না। তাহলে ঠেকবো শুধু আখেরাতে না ঠেকবে আগে দুনিয়াতে? আগে দুনিয়াতে ঠেকতে হবে। তুমি তো তোমার এই সমান অধিকারের দাবি নিয়ে দুনিয়াতেই অচল, ইমান হারাইয়া আখেরাতেও হবে অচল। গেল 3 গুণের 1 গুণ। আমার কথা বলার মতো মানে মনে কোনো আগ্রহ নষ্ট হয়ে গেছে। এই হইচই এর কারণে আমার কথা বলার আগ্রহ নেই, নষ্ট হয়ে গেছে। শুধু আপনারা তাকাই আছেন, এই জন্য আপনারা চোখের দিকে তাকাই আমি ও মনের ইচ্ছার বিরুদ্ধে কথাগুলি বলতেছি। এইরকম হইচই এর মধ্যে এই রদ দেহা আর কলা বেচা একসাথে চলে না। এটা আমার সিলেটি ভাষায় একটা কথা কইলাম, রদ দেখা কলা বেচা একসাথে চলে না। বাজারের কোলাহল আর ওয়াজ নসিহত একসাথে চলে না। দেখেন কিছু সময় জায়গাটা পাইছে, গুম্মুর ডাকানি গাড়ির ইঞ্জিন দিয়ার সময় স্থানটা পাইছে, এখানে খুব ভালো হাওয়া চালানোর সময় এখানে জায়গা পাইছে, 2 নেতার জায়গা ছিল না। এই ফান্দ মানে 1 নম্বর গুণ হলো ঈমান ঠিক থাকতে হবে। মনে আছে কথা? 2 নম্বর গুণ হলো আমলটা সহি নিয়তে করতে হবে। 2 নম্বর গুণ, সবের কাজটা আপনার সহি নিয়তে করতে হবে। সহি নিয়তের মর্ম হলো আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তসবিহ পড়ি, জিকির করি, দোয়া করি, দুরূদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইবাদত বন্দেগী যা কিছু করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি। কোনো মানুষকে দেখাবার জন্যও নয়, কোনো মানুষকে খুশি করার জন্যও নয়। এই নিয়তটার নাম সহি নিয়ত। এই নিয়তটার নাম সহি নিয়ত। আমি নামাজ, রোজা, ইবাদত বন্দেগী যা কিছু করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি, কোনো মানুষের সন্তুষ্টির জন্যও নয়, কোনো মানুষকে দেখাবার জন্যও নয়। এই নিয়তটার নাম সহি নিয়ত। যদি নিয়ত এমন হয় যে আমি নামাজ পড়ি, মানুষ দেখে আমারে নামাজি বলুক, আমি হজ করি, মানুষে জানে আমাকে হাজি সাহেব বলুক, আমি মাদ্রাসায় লেখাপড়া করি, ফাঁস করলে মানুষে আমাকে হুজুর বলুক, নিয়ত সহি রইল না গলত হয়ে গেল? নিয়ত গলত থাকলে কোনো আমলের ওজন হবে না, হাসরের উঠে জাহান্নামে যেতে হবে। ঈমান ঠিক না থাকলেও নেক আমলের ওজন হবে না, জাহান্নামে যেতে হবে। নিয়ত ঠিক না থাকলেও আমলের ওজন হবে না, জাহান্নামে যেতে হবে। বলেন তো আপনারা এই কথাগুলি শুধু বুখারী শরীফের ক্লাসের ছাত্র ছাত্রীদের জানা দরকার, সব মুসলমানের জানা দরকার? তাহলে বুখারীর একটা ক্লাস জনসাধারণের সামনে হইলে অসুবিধা কি?
বুখারীর একটা ক্লাস সাধারণ পাবলিকের সামনে হোক। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 দল নেককার লোকেরা জাহান্নামে যাবে, শুধু সহিনিয়তের বলে। কত দল? এর মধ্যে এক দল শহীদ। হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল করে এসেছ? বলবে, আল্লাহ তোমার রাস্তায় লড়াই করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়ে এসেছে। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বান্ধ, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তোমার অপরাধ হইল লোক দেখানো মনোভাব। তুমি জেহাদে গেছো আমি আল্লাহকে খুশি করার নিয়তে নয়, দেশের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে ধন্যবাদ দেওয়ার আশায়। দেশের মানুষের বীর যোদ্ধা উপাধি পাওয়ার জন্য তুমি যুদ্ধে গিয়েছ। তোমার যুদ্ধের পুরস্কার আমি আল্লাহর দরবারে, তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর দরবারে জাহান্নামের আগুন ছাড়া কিছু নেই।